আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ইরানে ১১০টি দেশকে পিছনে ফেলে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ বশির আহমেদ প্রথম স্থান অধিকার করেছে। তাকে যখন পুরস্কার দেওয়ার জন্য ডাকা হয় তখন বাংলাদেশের নামেই ডাকা হয়। তার নামও বলেনি, হয়তো পরে বলেছে। নাম ছাড়া আর অন্য কিছু, তার বাবার নাম, এগুলো কোনো কিছু বলেনি। তাকে প্রেজেন্ট করেছে বাংলাদেশের নাম ধরে। বাংলাদেশের নাম ধরে তাকে প্রেজেন্ট করেছে ইরানের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার মঞ্চে। যে জায়গায় বা যে ছেলেটা প্রথম স্থান অধিকার করলো, শুধু ওর নামটা ছাড়া তার আর ব্যক্তিগত কোনো কিছু যে জায়গায় মেনশন করেনি, উল্লেখ করেনি, সে জায়গায় শুধু বাংলাদেশের নামটা তুলে ধরেছে। তাকে বাংলাদেশের নাম ধরেই ডাকা হয়েছে। সে প্রথম স্থান অধিকার করেছে ইরান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১১০টি দেশকে পিছনে ফেলে। আচ্ছা, এ জায়গায় ও যে বাংলাদেশের নামটা যে ও জাগ্রত করলো বা জাগ্রত করে আসলো, ইরানের মতো একটা জায়গায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা হচ্ছে, সে জায়গায় বাংলাদেশের নামটা যে জাগ্রত করে আসলো, বাংলাদেশের লাল সবুজের পতাকাটাকে যে জাগ্রত করে ওর দেশে আসলো, ওকে আমরা কতটুক সম্মান দিতে পেরেছি, ওকে আমরা কতটুক সম্মান দিয়েছি? সে জায়গায় তো তার বাবার নাম, গ্রামের নাম, এগুলো তো কোনো কিছু বলেনি। তাকে প্রেজেন্ট করেছে হচ্ছে বাংলাদেশের নাম ধরে। সে বাংলাদেশের নাম উজ্জ্বল করে এসেছে, সে বাংলাদেশের নামকে জাগ্রত করে এসেছে বিশ্ব দরবারে কোরআন প্রতিযোগিতার মাধ্যমে। এই হাফেজ তাকরিম রহমান, তার ভাষ্যগুলো ছিল এইগুলোই, যে তার নাম ধরে ডাকা হয়েছে হয়তো পরে, কিন্তু বাংলাদেশের নাম ধরে তাকে প্রেজেন্ট করা হয়েছে ওই মঞ্চে। যে জায়গায় বাংলাদেশের নামটা এভাবে তুলে ধরা হলো তার নাম দিয়ে, তাকে ঘিরে যে বাংলাদেশের নামটা তুলে ধরা হলো, সে যে বাংলাদেশের মানটা যে এত জাগ্রত করে আসলো, তাকে আমরা কতটুকু সম্মান দিতে পেরেছি বা দিয়েছি? ধরেন অন্য একটা সেলিব্রিটি বা অন্য কোনো কান্ট্রির কোনো সেলিব্রিটি যদি আমাদের দেশে আসতো, তাহলে দেখা যায় আমাদের দেশে এয়ারপোর্টে একটা পড়ে যায়, মানে মহাসমারোহ পড়ে যায়। মানুষ ধরে না এয়ারপোর্টের আশেপাশে। আর এই জায়গায় যে ছেলেটা বাংলাদেশের নাম জাগ্রত করে আসলো, তাকে রিসিভ করার জন্য বাংলাদেশে রিসিভ করে হচ্ছে তার মাদ্রাসার যে আলেম ওলামা থাকে আর তার ফ্যামিলির কিছু লোকজন, এরাই এই লোকজনগুলো গিয়ে তাকে রিসিভ করে নিয়ে আসে। আর কিন্তু কোনো মানুষ নেই, সরকারিভাবে কোনো নাই, মানে সরকারিভাবেও কোনো ব্যবস্থাও নেওয়া হয় না তাকে রিসিভ করার জন্য। তার মাদ্রাসার লোকজন আর তার ফ্যামিলির লোকজন এগুলো যেয়ে তাকে বরণ করে নিয়ে আসে। বাংলাদেশের নাম জাগ্রত করে এসে বাংলাদেশে এসে তার প্রাপ্য সম্মানটুকু দেশের কাছ থেকে সে পায় নাই। এর দায়টা কার? সে তো আশা করতেই পারে, তার চাও তো থাকতেই পারে যে সে পুরো বাংলাদেশের নামটা এত উচ্চ মর্যাদায় দিয়ে আসলো, উচ্চ মর্যাদার জায়গায় রেখে আসলো বাংলাদেশের নামটা, সেই দেশটায় এসে তার প্রাপ্য সম্মানটুকু পায় না। আবার তাদেরকে যে ট্রলও করা হয়। মুসলিম জাতি হিসেবে আমরা কতটুকু তাদেরকে সম্মান দিচ্ছি? এই আলেম ওলামা যারা আছে, যারা অন্যান্য দেশে গিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করে আসে, আমরা মুসলিম জাতি হিসেবে তাদেরকে কতটুকু সম্মান দিচ্ছি বা করছি? এটা হচ্ছে তাদেরকে একটা সময় দেখা যায় অপমানিত করা হয়, নানানভাবে লাঞ্ছিত করা হয়। তারা তো নাও পারতো বাংলাদেশকে এত উচ্চ মর্যাদার জায়গায় রেখে আসতে, তো তারা নাও পারতো, তারা ইচ্ছে করলো কেন? তারা ইচ্ছেটা করলোই বা কেন? তাদের কোনো স্বার্থ আছে? বাংলাদেশকে এত মর্যাদা সম্পন্ন একটা জায়গায় রেখে আসলো, বাংলাদেশের নামটা, তাদেরকে জায়গায় কি স্বার্থ? কে দিয়ে আমাদের দেশ থেকে কি তাকে কোনো বড় মাপের কোনো অনুদান দেওয়া হয়েছে? তাকে কি সেইভাবে বরণ করে নেওয়া হয়েছে? তাকে কি সরকারিভাবে কোনো কিছু দেওয়া হয়েছে? কিছু দেওয়া হয়নি। তবে এগুলো সে আশাও করে না, যে ছেলেগুলো এভাবে
বাংলাদেশের মান জাগ্রত করে আসে। এই ছেলেগুলো এগুলো আশাও করে না যে আমাকে সরকার থেকে বা দেশ থেকে আমাকে অনেক কিছু দিবে, এগুলো সে আশাও করে না। এই আশার জন্য সে ওই জায়গায় যায় না। সে নিজেকে উচ্চ মর্যাদায় নিয়ে নিয়ে যাওয়ার জন্য যায়। তার ভালোবাসা থেকে, তার ভালোবাসার দৃষ্টিকোণ থেকে তার নিজের দেশটাকে জাগ্রত করতে যায়। যে ছেলেগুলো বাংলাদেশে এভাবে প্রথম স্থান অধিকার করে আসে, তাদেরকে প্রাপ্য সম্মানটুকু দেওয়া উচিত। অন্যান্য সেলিব্রিটি আসলে যে সম্মানটুকু দেওয়া হয়, তাদেরকে আরও বেশি পরিমাণে সম্মান দেওয়া উচিত। তারা তো আমাদের দেশে আসে, এটা সেটা করে টাকা পয়সা নিয়ে যায়। কোনো সেলিব্রিটি আসে, তারা কিন্তু টাকা ছাড়া আসে না, টাকা দিয়ে তাদেরকে আনতে হয়। তারা এসে টাকা পয়সা নিয়ে যায়। ওরা তো টাকা পয়সা নিয়ে যায় না, তাদেরকে আমরা অনেক বড় পরিসরে সম্মান দিতে আমাদের সমস্যাটা কোন জায়গায়? কোন জায়গাটায় আমাদের সমস্যা তাদেরকে এত বড় পরিসরে সম্মান দিতে, যেটা আমরা দেই না? মুসলিম জাতি হিসেবে আমরা এই জায়গাটায় ব্যর্থ। একটা মুসলিম জাতি হিসেবে আমরা, যারা আমাদের ইসলামিক পর্যায়ে আমাদের দেশটাকে এত বড় সম্মানের জায়গায় রেখে আসলো, তাদেরকে আমরা ন্যায্য বা প্রাপ্য সম্মানটুকু আমরা দিই না। এটা আমাদের ব্যর্থতা, মুসলিম জাতি হিসেবে এটা আমাদের ব্যর্থতা। যেটা ব্যর্থতার দায়টা ঘোচাতে আমাদের সর্বোপরি সকলের পক্ষ থেকে, আমাদের দেশের পক্ষ থেকে সরকারিভাবে তাদেরকে বড় পরিসরে সম্মাননা দিয়ে বা সম্মান দিয়ে আমাদের দেশে রিসিভ করা উচিত, নিয়ে আসা উচিত। তাহলে তাদের যে শান্তিটা পাবে, তাদের মনে যে প্রশান্তিটা আসবে, এই প্রশান্তি তাদেরকে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাদের মনটা অনেক খুশি হবে যে আমার দেশের মানুষ আমাকে এত বড় করে বরণ করে নিল। সে আরও এগিয়ে যেতে আরও উৎসাহ পাবে, আরও উৎসাহ পাবে সে। এটা আমাদের করা উচিত। বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সরকারিভাবে হোক, যে পরিসরেই হোক, সরকারিভাবে তো করতেই হবে, বড় পরিসরে তাদেরকে সম্মাননা দিয়ে সম্মান করে বরণ করে নেওয়া উচিত আমাদের দেশে। যে ছেলেগুলো এভাবে পরিশ্রম করে, কষ্ট করে, আল্লাহর কোরআন বুকে ধারণ করে অন্য দেশে গিয়ে বাংলাদেশের নাম জাগ্রত করে আসলো, তাদেরকে সেই প্রাপ্য সম্মানটুকু দিয়ে আমাদের দেশ বরণ করে নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।